আমরা কঠোর নির্দেশনা দিয়েছি এবং আমাদের সচিবালয় থেকে আমাদের সম্মানিত সিনিয়র সচিব এবং ডিজিএনআইডি সহ সকলে প্রোগ্রাম হাতে নিয়েছেন, ক্র্যাশ প্রোগ্রাম হাতে নিয়েছেন, যাতে করে দ্রুততম সময়ে নাগরিকরা তাদের বৈধ সেবাটা পান। তবে একথাও সত্য যে এই সব আবেদনের মধ্যে একটা উল্লেখযোগ্য পার্সেন্টেজ আছে যারা প্রতারণার আশ্রয় নিতে চাচ্ছেন বলে আমাদের কাছে প্রতীয়মান হয়। তাদের জন্য যেন সাধারণ নাগরিক ভোগান্তিতে না পড়েন, সেটার জন্য আমরা আরো ভালো স্ক্রিনিং পদ্ধতি চালু করতে যাচ্ছি ইনশাআল্লাহ অতি সহসে। বাড়ি বাড়ি কার্যক্রম কতদিন চলবে? আমাদের ধারণা ইনশাআল্লাহ আমরা যদি দ্রুততার সাথে কাজ করি 30শে জুনের মধ্যে আমরা এটা সম্পন্ন করতে পারবো। ডিসেম্বরে একটা টাইম লাইন নিয়ে আপনারা কথা বলেছেন। জি হ্যাঁ, আমাদের প্রধান নির্বাহী মাননীয় প্রধান উপদেষ্টা তার 16 ডিসেম্বরের বক্তৃতায় সম্ভাব্য একটা উইন্ডো নিয়ে কথা বলেছেন যে 2025 সালের ডিসেম্বর থেকে শুরু করে 2026-এর জুন পর্যন্ত এই সময়কালের মধ্যে উনি একটা উইন্ডো আশা করছেন। তো আমাদেরকে আর্লিয়েস্ট ডেটটাই ধরে নিতে হবে প্রস্তুতির জন্য। অ্যাকচুয়ালি আমরা সবসময় প্রস্তুত। আজকে ভোটার তালিকা প্রণয়ন করার উদ্দেশ্যই হচ্ছে এক ধরনের প্রস্তুতি। তো তদুপরি আমাদের যেহেতু আমরা যাচাই বাছাই সহ সবকিছু করছি, এই যাচাই বাছাই কার্যক্রম এবং বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদকরণ প্রক্রিয়ায় বেসিক্যালি দুটো জিনিস আছে। একটা হচ্ছে যারা 1 জানুয়ারি 2007-এর আগে যাদের জন্ম, 1 জানুয়ারি 2007 বা তার আগে যাদের জন্ম, অর্থাৎ যারা গতকালকে 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়েছেন কিন্তু ভোটার তালিকায় সন্নিবেশিত হন নাই, তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশিত করা। এবং এই সংখ্যাটাকে আমাদের এই ভোটার তালিকায় সন্নিবেশ করতে কোনো আইনি জটিলতা নাই। আমরা রেডিলি আমরা নির্বাচনের আগে তফসিল ঘোষণার আগে যে একটা তালিকা প্রকাশিত হবে সেই তালিকায় তাদেরকে ঢুকিয়ে ফেলবো যদি আমরা এর মধ্যে তাদের তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয় যে ক্যাটাগরি অফ ভোটার হবে যারা হচ্ছে এই বছরে যারা ভোটার হবেন, অর্থাৎ 2025 সালের 2রা জানুয়ারি থেকে 2026 সালের 1 জানুয়ারি পর্যন্ত যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হবেন তাদের ব্যাপারে বর্তমান আইন অনুযায়ী ভোটার নিবন্ধন আইন এর ধারা 3 বর্গীয় জ অনুযায়ী যোগ্যতার তারিখ হচ্ছে 1 জানুয়ারি প্রতি বছর। তবে আমরা নির্বাচন কমিশন একটা নীতিগত সিদ্ধান্ত নিয়ে আলোচনা করেছি যে যদি দেখি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক ভোটার বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন ভোটের আগে, তাহলে প্রয়োজনে অর্ডিন্যান্স জারি করে তাদেরকে ভোটার তালিকায় সন্নিবেশ করা যায় কিনা এই সম্ভাবনাটা আমরা যাচাই করে দেখব। তবে এটা এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে এটি নিশ্চিত যে যারা 18 বছর বয়ঃপ্রাপ্ত হয়ে গেছেন গতকালকে এবং যাদেরকে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে সন্নিবেশ করতে পারবো, তারা অতি আবশ্যকভাবে ভোটার তালিকায় সন্নিবেশিত হবেন। 17 বছরের একটা বিষয় আপনারা সামনে এনেছেন। জি, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় তার ব্যক্তিগত একটি মত দিয়েছেন, আমরা শুনেছি সেটা। এটা নিয়ে আলাপ আলোচনা চলছে। এটা নিয়ে আমার মনে হয় আমাদের প্রধান নির্বাচন কমিশনার মহোদয় গত 2-3 দিন আগে কোনো এক ইয়েতে সাংবাদিকদেরকে অলরেডি তুলে ধরেছেন। যদি এটা নিয়ে ভবিষ্যতে কোনো রাজনৈতিক মতৈক্য হয় এবং এই ধরনের কোনো সিদ্ধান্ত হয়, সংবিধানে কোনো পরিবর্তন আসে, আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব। হ্যাঁ, আমরা হয়তো কমিশনে বসে আলোচনা করতে হবে সেই ক্ষেত্রে আমরা 1 বছরের তথ্য সংগ্রহ করব নাকি 2 বছরের তথ্য সংগ্রহ করব, এটা সময়ই বলে দিবে।